জলটা প্রথম দেখাই, যে জলটা একদম দেখুন স্বচ্ছ রয়েছে। দেখুন জলের মধ্যে কোনো কিছু নেই, নিচের অংশগুলো দেখতে পাচ্ছেন, এই জল একদম পরিষ্কার স্বচ্ছ জল, সব জলগুলো স্বচ্ছ হয়ে গেছে। আমি কিন্তু জল বদলাইনি, কিচ্ছু করিনি, কারণ 2 ইঞ্চি উপরে যে মাটিটা দিয়েছিলাম সেই মাটির লিচ করে আসতে পারছে না, কিছু পোকা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই ফুলের গন্ধগুলো কিছু হলেও আসছে, তার জন্য এরকম হচ্ছে। এর জন্য কোনো কিছু ব্যাপার নেই, কোনো সমস্যা হবে না। আর আরও দেখিয়ে দেবো যে আরও কীভাবে আরও সুন্দর একদম পরিষ্কার স্বচ্ছ জল করে দেওয়া যায়, সেটাও দেখাবো। তো আমি জলটা মাত্র একদিন রেখেছি, জাস্ট উপচাও নি, দেখুন জলটাই হয়েছে। এই পাত্রর গাগুলোকে পরিষ্কার করে দিতে হবে আপনার, এই যে পাত্রের গাগুলো রয়েছে এর মধ্যে খোল মাটির লেয়ার পড়ে গেছে, এটাকে পরিষ্কার করে দিতে হবে। দিয়ে জলটা যখন উপচে দেবেন করে পরিষ্কার হয়ে যাবে। এবং 2-4টা পোকা রয়েছে, মানে এই জলে কিছু পরিমাণ হলেও উপরের লেয়ারটা, এই জল এই দিকে দেয়ালটা পরিষ্কার নেই। আমার কাজ হবে এই লেয়ারগুলো পরিষ্কার করে দিয়ে আঙুল দিয়ে। আমি পরপর দেখাতে থাকবো। আর এখন কি করব, এটা দেখেছি আগে একটা পদ্মের টিউবারগুলো কি করবো বা লাগাবো, আমি পুরো ব্যাপারটা দেখাবো। এগুলোতে দেখুন পোকা হচ্ছে, কারণ এই খোলের যে গন্ধটা আছে তার কিছু ফ্লেভার এদিকে চলে এসছে। এখানে টিউবারগুলো আমি কালেকশন করেছিলাম, মানে কিনেছিলাম যে টিউবারগুলোকে, সেই টিউবারগুলোকে আমি রলে রেখেছিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন রানার বেরিয়ে গেছে। এই টিউবারটাকে আমি বলেছিলাম দেখুন এই গোড়া বরাবর পচতে পারে, আমি দেখছিলাম ওয়াচ করছিলাম, এখানে দেখুন কিছু হয়নি, পচেনি, মানে নষ্ট হয়নি। আমি এটা কাটতে যাব না আর, মানে অলরেডি যেটুকু ফাঙ্গাস টাঙ্গাস লাগতে পারে এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এর মধ্যে দেখুন, এর মধ্যে গ্রোয়িং টিপ একটা বেশ সুন্দর হয়ে গেছে, এর মধ্যে রানার ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর সুন্দর রানার ছেড়ে দিয়েছে। ভ্যারাইটিগুলো পরে আমি আপডেট দেবো। এখানে সুন্দর হয়ে গেছে, এর মাঝখানে যে রানারটা, এখানে একটা দেখুন সুন্দর আরেকটা রানার বেরিয়ে আসছে। তো এই অবস্থায় এগুলোকে আমি পটিং করার সময় কী করব আর পরপর দেখানোর চেষ্টা করব। এখানে দেখুন বেশ কিছু টিউবার কিনে রেখেছিলাম, এই ব্যাপার এগুলো সাউথ থেকে কিনেছিলাম। দেখুন এগুলো সুন্দর মূল বেরিয়ে গেছে, ফিডিং রুট যেটাকে বলি, যেটা থেকে প্রফিট মানে পদ্ম গাছগুলো খাবারটা নেয়, টানে যাকে বলে আর কি, সেই মূলগুলো বলে ফিডিং রুট। এই ফিডিং রুট দেখুন সুন্দর বেরিয়ে গেছে, রানার বেরিয়ে গেছে, এগুলো দেখুন প্রত্যেকটাই ফিডিং রুট বেরিয়ে গেছে, রানার বেরিয়ে গেছে। আমি এগুলোকে রোপণ করব, কীভাবে রোপণ করব আমি পরপর দেখাই, পুরোটা দেখলে আপনাদের সুবিধা হতে পারে। আর 5জন কাছে আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি, তাতে আমার দেখেছি অনেক সুন্দর হয় এবং বেশ তাড়াতাড়ি গ্রোথ নেয়। কী করবো চলুন দেখাই। একটা প্রথম কথা বলি, লাগানোর সময় এটা যদি টিউবারটা ভাসিয়ে রেখে দিই না, দেখবেন ভেসে উঠবে। এটা এখানে দিলাম, প্রথমে টিউবারগুলো 5টা টিউবার, 5টা গামলায় 5টা টিউবারকে লাগাবো। আমি টিউবারগুলোকে নিজে প্লেস করলাম বা রাখলাম। এরপর কী করবো আমি দেখাই, পরপর পদ্ধতিগুলো দেখানোর চেষ্টা করি, দেখলে আপনার সুবিধা হতে পারে। কিছু কিছু জিনিস লক্ষ্য করতে হবে, যে প্রথম দেখতে হবে টিউবারের রানারগুলো, টিউবার থেকে যে রানারটা ছেড়েছে সেটা কোন দিকে গ্রো করছে। দেখুন এইভাবে গ্রো করছে, তাহলে আমি এটার অভিমুখটা পাত্রের গামলার সাইড থেকে যেটা বাড়তে পারে সেরকম লাগবো। এই গোড়ার দিকটা দেখুন পচে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু পচেনি, যথেষ্ট ম্যাচিওর টিউবার। তো আমি এটাকে আর কাটবো না, কিচ্ছু করবো না, আমি জাস্ট বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার সময় পরপর আমি দেখাই যখন বসিয়ে দেবো এই টিউবারটা হালকা, জলের চেয়ে হালকা, জলের উপরে ভাসতে শুরু করে দেবে। তো আমি কী করবো, আমি টিউবারটাকে এরকম বস করাবো, আমি কিন্তু ঢোকাবো না, আঙুল দিয়ে গর্তও করবো না, কিছু করবো না। যে কী করবো, এরকম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখবে যখনই বসিয়ে দেবেন আপনি টিউবারটা, তখন কি হবে, টিউবারটাও ভেসে আসতে চাইবে। তো যাতে ভেসে আসতে না পারে সেই জন্য কী করবো, এরকম 2টো পাথরকে চাপা দিয়ে দেবো। কোথায় পাথরগুলো চাপা দেবো সেটাও বলে দিই। পাথরগুলো চাপা দেবো এই যেখান থেকে মূল বেরোচ্ছে তার কাছাকাছি নয়, একটু দূরে। আমি এখানে শক্ত পাট, টিউবারের মাঝখানে এটা বলেছিলাম ইন্টার নোড যেগুলো আছে সেটা শক্ত জায়গা, তো ইন্টার নোডের কাছে আমি একটা বড় পাথরকে চাপা দিয়ে দেবো। তাহলে কিন্তু এটা কোনোভাবে ভাসবে না, কারণ পাথরটা অনেক ভারী, এটা কোনোভাবে ভাসবে না। তো আমি এটাকে সামনের দিকে রাখলাম, গ্রোয়িং টিপটা সামনের দিকে রাখলাম, দিয়ে এটাকে নিলাম, জাস্ট পাথরটাকে চেপে ভাসা দিয়ে দিলাম, আর কিছু করবো না। কিন্তু 1টা বা 2টো পাথরকে চেপে দিয়ে দিলাম, আর কিছু করবো না। তো আর আমার কিছু করতে হবে না। তো আপনার থেকে দেখবেন নিচে গ্রোথ করে দেবে। যেহেতু জলটা ঘাটানো গেল, আমি এরপরে কি করব, এরপরে একটু জলটা দিয়ে দেবো, মানে জলটা ওভারফ্লো করে দেবো। তাতে কি হবে, এই ঘাটানো অবস্থায় কিছু পদার্থ, জৈব পদার্থ মিশে গেল, সেগুলো মিশতে গেলেও ধুয়ে বেরিয়ে যাবে, সেই জন্য আমি দিয়ে দেবো। এর ক্ষেত্রে দেখুন সেম, এখানেও ভালো করে লক্ষ্য করুন, এর গ্রোয়িং টিপটা দেখুন এদিকে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এখানে একটা গ্রোয়িং টিপ আছে। তো আমি এদিকে ঘোরাবো না, এটাকে যাতে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এরকমভাবে ঘোরার চেষ্টা করবো। তার কী করবো, এটাকে প্লেস করলাম এরকম, এই দেখুন আরও হালকা সবসময় উঠে যাচ্ছে। আমি আবার সেম পদ্ধতি অবলম্বন করবো, এখানে নিলাম, এটা পাথরকে চাপিয়ে দিলাম, আর কিন্তু ভাসবে না। পাথর যেহেতু যখনই চাপিয়ে দেবো তখনই কিন্তু ওর প্রেসারে রয়ে যাবে, পাতাগুলো জলে ডুবে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, দেখবেন কালকে ঠিক পাতা বেরিয়ে যাবে। এটাকে আমি একইভাবে প্লেস করবো। পরেরটাকে একটু মোটামুটি এরকম সাইজের পাথর নেবেন, যাতে একটু ওয়েটটা রাখতে পারে। এটাকে বস করাবো সেম একই পদ্ধতিতে। এরও দেখুন গ্রোয়িং টিপগুলো দেখতে পাচ্ছেন, গ্রোয়িং টিপগুলো এদিকে গ্রো করছে। তো আমি গ্রোয়িং টিপগুলো দেখবো, অভিমুখটা দেখবো, এটা টিউবারটা সোজা, কোনো অসুবিধা নেই।
আমি এরকম গ্রোয়িং টিপটা বস করালাম, এই পাতাগুলো উপর দিকে তুলে দেবো, মূল বেরোচ্ছে, জাস্ট একটা চাপা দিয়ে দেবো। এভাবে বসিয়ে দিন, আমি কথা দিচ্ছি কোনো রকম কোনো ক্ষতি হবে না এবং সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা টিউবার কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, একটু পরে দেখবেন জল দিয়ে দেবো। আর আপনার এই যে একটু ওভারফ্লো করে দিলেই এটা চলে যাবে। এই টিউবারগুলোকে আমি পরপর বসিয়ে দেবো। এখানে আরও দুটো আছে, সেম একই পদ্ধতিতে আমি বসানোর চেষ্টা করবো এই দুটোকেও। কি করব, প্রথমে এই টিউবারটাকে প্রথমে বললাম, এটা দেখুন টিউবারটা, এটা একটা ভালোই ভ্যারাইটি, পরে আমি বলবো আপডেট দেবো নিশ্চয়ই। এই টিউবারটা কিছুটা নষ্ট হয়েছিল, আমি কেটে বাদ দিয়ে লাগিয়ে দিচ্ছি। পোর্সটা ফাঙ্গিসাইড দিয়েছিলাম, আর পচেনি, তো কোনো অসুবিধা নেই। দেখুন এটারও রানার গ্রো করেছে, এরও রানারের অভিমুখ এদিকে আছে। অভিমুখগুলো জানলে সুবিধা হবে কি, গ্রোথটা বুঝতে পারবেন আপনি। তো আমি সবসময় ঘুরিয়ে লাগাবো না, যাতে এদিকে বাড়তে পারে সেরকম লাগবো। আর বিশেষত যখন সূর্যের আলোটা এখানে বেশি পড়বে, কারণ এদিকে সাউথ সাইড, কী করবো, এটা লাগিয়ে আর এই পাথরটা চাপাই দেবো। তো আপনার থেকে দেখবেন আপনি গ্রোথ নিচ্ছে, আর আপনাকে কিছু করতে হবে না। এই টিউবারটা বেশ বড়, কিন্তু যদি লক্ষ্য করেন এর গ্রোয়িং টিপটা একটা ভেঙে গেছে, কিন্তু তার পাশে একটা গ্রোয়িং টিপ সৃষ্টি হচ্ছে। এই গ্রোয়িং টিপটা গতিটা ভালো আছে, তো এই গ্রো টিপটা ঘুরে যেন এইদিকে ঘুরছে। তাহলে আমি কী করবো, লাগানোর সময় এমন জায়গায় লাগাবো যাতে গ্রো টিপটা ঘুরতে পারে, রানিং হয়ে ঘুরতে পারে। কারণ পদ্মের গামলার সাইডে কিন্তু মনে রাখবেন, টিউবারগুলো কিন্তু টিউবার থেকে যখন রানার তৈরি হবে বা হবে, এই সাইড বরাবর ঘুরবে। গাছের মনে হচ্ছে পাতাগুলো নিচে চলে গেলে কিছু ক্ষতি হবে, একদম না। এই আস্তে আস্তে উপরের দিকে দেখবেন জল দিয়ে দেবো, আবার উপরের দিকে উঠে যাবে। দুদিন পরে আপডেট দেবো, দেখবেন এখনো জল আমি টিউবারগুলো কিন্তু বসালাম, প্রত্যেকটা টিউবার বসিয়ে দিলাম। জল কিন্তু তেমন কিছু ঘোলা হয়নি, হাতটা লেগেছে সেই জন্য ঘোলা হয়েছে, সেই জন্য তেমন কিছু ঘোলা হয়নি। এ কোনো সমস্যাও সৃষ্টি করবে না। আপনাকে সবসময় লক্ষ্য করতে হবে যাতে টিউবারগুলো এই ঘেটে যাওয়া, মানে মাটির উপরের মাটিটা নরম আছে। তাহলে আমি হাত দিয়েছি, দেখুন কোনো কিছু বদলায়নি, তাহলে মোটামুটি ঠিক আছে, ধরে নিতে হবে। তো আমাকে ঠিক একই পদ্ধতি ফলো করবো এগুলোর ক্ষেত্রেও। আরও একটা টিউবারকে ঠিক এরকমভাবেই বস করাবো। প্রথমেই বলেছি আমি যে এই টিউবারটা দেখুন গ্রো টিপটা অভিমুখ কিন্তু এদিকে, এর একটা রানা তৈরি করছে। তাহলে আমি সবসময় এদিকে বসবো যাতে দুটোই গ্রো করতে পারে। আমি একটা দিক দেখে নেবো যাতে ও রানারটা গ্রো করে বেশি হয়। তাইতে দেখুন আরও ফ্লোট হয়ে যাচ্ছে। এখানে ট্যাগটা লাগানো ছিল, ট্যাগটার আর কোনো প্রয়োজন নেই, আমি ট্যাগটা প্রথম খুলে দেবো। ট্যাগটা লাগানো ছিল বোঝার জন্য, আইডি দেখার জন্য। আইডি যদিও মুছে গেছে, যিনি করেছেন তিনি অত এক্সপার্ট নন হয়তো। আইডিটা দেখুন মুছে গেছে, কোনো অসুবিধা নেই। আইডিটা লেখার জন্য এখানে ছিল, আইডিটা মুছে গেছে। এখানে আইডিটার বোঝার অস্তিত্ব নেই আইডির। এগুলো নর্মাল পেন দিয়ে লিখলেই ভালো থাকে। তো আমি আইডিটা খুললাম, দিয়ে কী করবো, এই রানারটা এতে বললাম পুরো গড় দিচ্ছে। আমরা কিছু দেখার দরকার নেই, এটাকে বস করে দেবো, জাস্ট প্লেস করবো, গর্ত টর্ত কিছু কাটবো না। আমি জাস্ট এটা পাথর চাপা দিয়ে দেবো। হাতে পাথর আসা অনেক দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোকে আমি চাপা দিয়ে দিচ্ছি শুধু, যাতে ফেসের আইডিটা টিউবারটা ভারী চেপে দিলাম। এ ফ্লোট না করতে পারলে আর কোনো অসুবিধা নেই, ও আপনা থেকে গোদ নিতে শুরু করবে, আপনা থেকেই সব কিছু হবে, আপনাকে আর কিছু করতে হবে না। ও নিজের গতিতে ও বেরোতে শুরু করবে। আরও দুটো টিউবার আছে, ওই পরপর দেখিয়ে দিই আপনি। এই টিউবারগুলো কিন্তু আমার নয়, এই টিউবারগুলো আমি কিনেছি অনেকের কাছ থেকে। তো অনেকদিন ধরে কিনে এরকমভাবে জলে ফ্লোট হয়নি, বসে আছে, কারণ সময় পাইনি, মাটি তৈরি করতে পারিনি। এখন মাটি তো রেডি হয়ে গেছে, এও হয়ে গেছে, আমি এটাকে বসিয়ে দেবো। আর একটা টিউবার, এটাকেও সেম একই পদ্ধতিতে আমি বসিয়ে দেবো। এটাকেও জাস্ট প্লেসিং করলাম, এটাকে জাস্ট এরকম। এটা দেখতে পাচ্ছেন কত মোটা টিউবার, এ কিন্তু আরও ক্রিটিক্যাল, এ প্রচুর সঞ্চিত খাদ্যে হবে। আমার অ্যাক্টিভেটার দেওয়া করবো, কী করেছি বলবো পরপর। দেখুন এর গ্রোয়িং টিপটা বেরোতে শুরু করেছে। ওটাগুলো পরিষ্কার করতে পারেন, না পরিষ্কার করলেও ক্ষতি নেই। এর টিউবারটা বিরাট হেলদি, মোটা সোটা টিউবার। এখন একে যদি জলে ডুবিয়ে দেন তাহলে এর স্টার্চটা ভাঙতে আরও সময় লাগবে। আমি কী করবো, জলে জাস্ট উপরে সুপারফিশিয়াল রেখে দিলাম, যে পাথর দিয়ে দিলাম, পাথরটা এর পক্ষে হালকা হয়ে যাবে, আরও কিছু বড় পাথর দিয়ে দেবো। কিন্তু আমি দেবো দেখতে পাচ্ছেন কি, ইন্টার নোড বা দুটো নোডের মাঝখানের অংশতে আমি পাথর চাপা দেবো। করে বেরিয়ে যাই, তখন আবার একটা পাথর চাপা দিতে হবে বা ভারী একটা পাথর চাপা দিতে হবে। আপাতত এই টিউবারগুলোকে বসিয়ে দিলাম। এরপর কী করবো, টিউবারগুলোকে ভর্তি করে দেওয়া, প্রত্যেকটাকেই আমি জল দিয়ে ওভারফ্লো করে দেবো। তাহলে এই পোকাগুলোও দেখবেন আর হবে না, জলগুলো ওভারফ্লো করে দেবো। যে হাতে করে এরকমভাবে বেরিয়ে দেবেন, তেল জাতীয় যদি পদার্থ থাকে হাতে করে এরকম সরিয়ে দিলে তেল জাতীয় পদার্থগুলো পড়ে যাবে। হালকা করে একটু করে দেবেন, জলটা দেবেন, হাতটা যখন জলটা দেবেন, যখন হাতটা ছেড়ে দেবেন, হাতটা যখন লাগিয়ে দেবেন, তাহলে জলটা ঘাটবে না।
আর জলটা দেওয়ার পর হালকা উপরের দিকে এই করে দেবেন, যা ছিল সব বেরিয়ে যাবে। যখনই জল দেবেন হাতটা দিয়ে এরকম পেতে দেবেন, হাতটা পেতে দিলেই ব্যাস। একদম জলগুলো স্বচ্ছ আছে আর স্বচ্ছ থাকবেও, আর আপনাকে কিছুই করতে হবে না। এটাকে আমি একই পদ্ধতি ফলো করবো, সবগুলোকে একই পদ্ধতি ফলো করবো। এদিকে দুটোতে দেখুন পোকা টোকা হচ্ছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে সামান্য পরিমাণ তেল ভেসেছে, মানে ওই পাশের গামলার সাইডটা ভালো করে ধোয়া হয়নি, কোনো অসুবিধা নেই। আমি গামলার সাইডগুলো ভালো করে ধুয়ে দেবো। এখন প্রথমেই বলেছি হাতটা এরকম অবস্থায় আছে, প্রোটেকশন তো সবসময় নিতে হচ্ছে, তার ফলে ঠিকভাবে কাজ করতে পারছি না, কিন্তু কাজ তো চালিয়ে যেতে হবে। আর এই সবসময় ফেলে দিলাম, সবসময় দিলেই দেখবেন আর এগুলো আসবে না। এখানে অ্যাজোলাটা দিলে এখন কিছু দেবো না, কিন্তু কিছু দেবেন না। এখন এই স্টার্চটা ভাঙা কিন্তু খুব জরুরি। স্টার্চ ভেঙে নতুন রানার তৈরি হোক, 1-1.5 মাস অন্তত ভালোভাবে পাতা না বেরোনো পর্যন্ত অ্যাজোলাগুলো দেবো না, তাতে আমার গ্রোথটা দেরি হবে। সাইডে লিচ এ আছে, এটা এখন ঘষাঘষি করবো না, দুদিন যাক। পাতাগুলো দেখবেন কুচকে যেতে পারে, যার মধ্যে এ আছে, তাতে ভয়ের কিছু নেই, আপনার আবার আগে থেকে আবার ঠিক হয়ে যাবে। জলগুলো আমি সবসময় নিশ্চিত করব, জলগুলো সবসময়তেই না থাকলে হবে না। ওই একজন বলছিলেন আমাকে যে এত শক্তপোক্ত করার কি দরকার আছে, গামলা থাকবে তো। এই যেখানে যখন কাজ মেনটেন করতে হবে তখন এগুলো উঠতে হবে, তাই এত শক্তপোক্ত করা, যাতে উঠেও কিছু কাজ করা যায়। আপাতত মোটামুটি এই সাতটাকে বসিয়ে ফেললাম। একটা ফাঁকা আছে, এটাকেও আমি বসাবো, আপডেট দিতে থাকবো, দেখতে থাকুন। আর গত বছর থেকে যারা আমাকে ফলো করেন নিশ্চয়ই দেখেছেন যে কী পরিমাণ গাছগুলোয় ফুল ফুটতো। পলিসি কিন্তু সেম, একই পলিসি, একইভাবে যাবে। আর এইভাবে করলে আপনার এই উপরের লিচটা হয়নি বলেই দেখুন খোল দিয়েছি, জল দিয়েছি, তাতেও কিন্তু এক বিন্দু শ্যাওলা হয়নি। দেখতেই পাচ্ছেন কোনো শ্যাওলা নেই, কিচ্ছু নেই। 5 দিন পরেও শ্যাওলা হবে না, যদি খুব হালকা হবে ওই সাইডটা ভালো করে ঘষে দিতে হবে, হালকা শ্যাওলা হবে, তার জন্য কোনো ক্ষতি হবে না। আশা করি পুরো পদ্ধতিটা আপনাদের জানাতে সক্ষম হলাম। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে আপনি বসাবেন কেন, সেটা জানতে গেলে আমার ফেসবুক পেজটা দেখতে হবে যে কী পরিমাণ ফুল ফুটেছিল বা কী হয়েছিল। আপনি যদি গভীরে প্রবেশ করে দেন, ডরমেন্সিতে যাওয়ার বা অনেক কিছু প্রবণতা থাকে, কিন্তু যখন সুপারফিশিয়ালি বস করাবেন তখন এর মধ্যে সঞ্চিত খাবার স্টার্চগুলো খুব সহজে ভাঙতে শুরু করবে। আর সঞ্চিত খাবার স্টার্চগুলো যত তাড়াতাড়ি ভাঙতে শুরু করবে তত কিন্তু আপনার গাছ ভালো হবে। তাই আমি আপনাদেরকে বলবো অন্তত 2-4টা গামলা আমার পদ্ধতিটা ফলো করুন, রেজাল্ট অবশ্যই হাতে হাতে দেখতে পাবেন। তারপর না হয় আপনার চিন্তাভাবনাটা আপনি বদলাবেন।